বিসমিল্লাহির এখন আমি ঢাকা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি দেখো উদ্দীপকের আলোকে আমি দেখাতে যাচ্ছি। প্রথম কয়েক সমাধান দেখো যে উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া আছে 4p² - 1 + 2r - r² উৎপাদকে বিশ্লেষণ করে দেখো এখানে একটা মাইনাস কমন নাও, -2r প্লাস r²। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখন দুটোকে আমরা লিখতে পারি 2p একসাথে দিয়ে হোল স্কয়ার, আর এটুকু যদি সাজিয়ে লিখি মাইনাস করোনা 2ab প্লাস b² মানে r²। তাহলে আমরা স্কয়ার মাইনাস 2ab প্লাস b² এটুকু আমরা লিখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার। এখন স্কয়ার মাইনাস b² এর সূত্র অনুসরণ করলে দাঁড়ায় ব্যাপারটি মাইনাস r আর 2b মাইনাস 1 মাইনাস প্লাস r এই ব্যাপারটি দাঁড়ায় এখানে দেখো। তাহলে 2p মাইনাস r প্লাস 1 2p প্লাস r মাইনাস 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমি উৎপাদক বিশ্লেষণ করলাম। এখানে 2 নম্বর অংশের সমাধানে যদি তোমরা যাও, এখানে আমরা সূত্র প্রয়োগ করি স্কয়ার মাইনাস b² এর সূত্র প্রয়োগ করেছি এখানে। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ যেহেতু আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার এটুকু সমান লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র ইউজ করেছি। এখন আমরা যাব 2 নম্বর প্রশ্নের সমাধানে। তাহলে 1 নম্বরে উদ্দীপক হতে পাই। তাহলে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 1 নং এর উদ্দীপক থেকে আমরা লিখতে পারি যে এখানে দেখো আমরা উদ্দীপকটা লিখতে পারি, মুছে নাও। তাহলে দেখো আমরা খ নম্বরে হচ্ছে দেখো খ নম্বরে 1 নং উদ্দীপক হতে পাই দেখো যে দেওয়া আছে 1 নং হতে পাই x⁴ 38x² প্লাস 0। তাহলে যখন মানে আমরা লিখতে পারি x⁴ প্লাস 1 30x² পক্ষান্তর বেরি করে এখন x⁴ প্লাস 1 উভয় পক্ষকে x² দ্বারা ভাগ দাও। তাহলে 38x² উভয় পক্ষকে তোমার উভয় পক্ষকে x² দ্বারা ভাগ করে আমরা পাই। এখানে দেখো যে x² দ্বারা ভাগ করলে এবং পার্টিসিপেট করলে বা আংশিক ভগ্নাংশ হিসাবে প্রকাশ করলে দাঁড়ায় দেখো কত x² প্লাস 1/x²। এটুকু থাকে তোমার 38। 38 এরপরে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। এখানে যদি আমরা লিখি তাহলে ভাগের সময় যদি বিয়োগ হয় পাওয়ার, তাহলে এখানে থাকছে তোমার 4টা, নিচে 2টা গেলে থাকে x² 1/x² 38। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন x² আমরা এটুকু লিখতে পেরেছি। এখন যদি আমরা লিখি x² মাইনাস b² এর সূত্র ফেলাই, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস a² প্লাস b² প্লাস b হোল স্কয়ার
আমরা লিখতে পারি এইখানে একটা 38 পেজ উত্তর এখানে আমরা পেয়ে গেলাম 38 নাম্বার সমীকরণ দাও 1। তাহলে 1 নম্বর সমীকরণ এটুকু আমরা লিখতে পারি। এখন আমরা যদি 1 নম্বর সমীকরণ হিসাবে যদি এটুকু লিখি তাহলে তো দাঁড়ায় আমাদের লাগে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা আসে এখানে দেখো অতএব আমরা লিখতে পারি স্কয়ার 1 বাই x স্কয়ার লিখতে পারি। সুতরাং দেখো হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 a b আশা করি s মাইনাস হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab সূত্র আমরা লিখতে পারি। তাহলে এইটুকুর মান হচ্ছে 38 গুণ হোল স্কয়ার মাইনাস কাটাকাটি 4। এখানে তুমি যদি ভাগ দাও যেমন 38 এর উপরে বর্গ দাও তাহলে আমরা লিখতে পারছি 3 ইনটু 3। তাহলে 38 সাথে গুণ করলে হয় কত দেখো 38 গুণন 38 1400। এখানে হচ্ছে 38 এর উপরে 38 গুণ করলে আমাদের অবস্থাটা এখানে দাঁড়ায় দেখো x স্কয়ার এখানে 1 নম্বর সমীকরণ এটুকু আমরা না নিয়ে কেটে উঠাতে পারি। তাহলে যাক আমরা যদি যাই 1 নম্বরে তাহলে আমরা লিখতে পারি দেখো যে x টু দি পাওয়ার 4 x স্কয়ার। সুতরাং আমরা লিখতে পারি দেখো এখানে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি x স্কয়ার ওইখান থেকে বা x স্কয়ার লেখা যায় প্লাস কত লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস আমরা লিখতে পারি 2ab 2a ইনটু b লেখা যায় সমান 38 লেখা যায় বা x মাইনাস 1 বাই x হোল স্কয়ার 2 কাটাকাটি যায় 38 বা 38 1 বাই x হোল স্কয়ার এটুকু পক্ষান্তর করলে থাকছে এখানে তোমার 36 বা x মাইনাস 1 বাই x হোল স্কয়ার বা x ইকুয়াল টু 1 বাই x সমান আমরা লিখতে পারি 36 রুট 6 36 x মাইনাস 1 এর মান পেলাম 36। তাহলে x মাইনাস 1 এর মান আমরা পেয়েছি 36। আবার যদি ভাঙে লিখি আবার আমরা লিখতে পারি যে x প্লাস 1 বাই x হোল স্কয়ার এটুকুর মান পাই আমরা x মাইনাস 1 বাই x মাইনাস প্লাস 4ab এখানে
প্লাস 36 আর এখন 6 6 36 প্লাস 4 তাহলে হচ্ছে 40। এটুকুর মান আমরা পেয়েছি 40। দেখা যাচ্ছে যে x প্লাস 1/x হোল স্কয়ার এর মান পেয়েছি 40 বা x প্লাস 1/x 40 বা x মাইনাস 1/x 40 পেয়েছি রুট করলে এখানে তাহলে আমরা পাই 5 রুট 40 পেয়েছি। রুট 40 কে একটু রুট 10 হিসাবে আমরা লিখতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন আমরা যদি যাই দেখো মূল অংশ তাহলে আমরা লিখতে পারি। দেখো যে এখানে দেখো মূল অঙ্কের সমাধানে যদি আমরা যাই এখানে আমরা পেয়েছি তোমার x এর মান আমরা x মাইনাস 1 এর মান আমরা পেয়েছি এবং x স্কয়ার। এখন আমরা যাই দেখো এখন মূল অঙ্ক দেখো এখানে আছে যে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার প্রদত্ত রাশি। এখন যে প্রদত্ত রাশিটা হচ্ছে দেখো x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই এত। তাহলে আমরা লিখতে পারি এখানে লেখা যায় হিসাব করলে x টু দি পাওয়ার 4 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এখানে ভাঙে লেখা যায় x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। তাহলে আমরা লিখতে পারি যেমন x টু দি পাওয়ার এখানে 4 লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার 1 বাই একটা লেখা যায় a স্কয়ার মাইনাস 1 বাই b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এটুকুর মান হচ্ছে তোমার 38 আর এটুকুর মান আমরা লিখতে পারি 1 বাই x আর 1 মাইনাস x। এখন 38 গুণ x এর মান আমরা পেয়েছিলাম এখানে দেখো লিখে রাখছি 6 আর ওর মান আমরা পেয়েছি 2 রুট 10। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। 38 6 গুণে 12 12 আর 38 গুণ দাও কত হয় দেখো 12 12 6 গুণে 12 গুণন 38 তাহলে 456 রুট 10 456 রুট 10। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। নির্ণীয় মান 456 অর্থাৎ আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি লিখি দেখো তাহলে আমরা লিখতে পারি নির্ণীয় মান 456 রুট 10। এই ছিল দ্বিতীয় নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা যাব 3 নম্বর অঙ্কের সমাধান। দেখো 3 অর্থাৎ ঘ নম্বর অঙ্কের সমাধান যাব। তাহলে আমরা একটু মুছে নিই তাও যেমন ছিল প্রশ্ন 2023 সালে। এখন আমরা যাব 3 নম্বর প্রশ্নের সমাধানে। দেখো 3 নম্বর প্রশ্নটি হলো এখানে দেওয়া 2 নং হতে পারে উদ্দীপকে দেখো 2 নং হতে পায় যে উদ্দীপক 2 নং দেওয়া আছে তোমার এটি a স্কয়ার ইকুয়াল টু 17 যোগ 12 রুট 2 12 রুট
12 যখন মানে তোমার a গ্রেটার দেন 0 থেকে এর মান বড়, হ্যাঁ, বা এখানে স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো আর লিখতে পারি প্লাস তোমার 12√2 + 9, পারি না? পারি। এখন আমরা যদি দেখি যে প্রথম যদি 9 লিখি তাহলে তো এনে দিলাম 8, প্রথম দিলাম তোমার 9, তাহলে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা যদি একটু করে লিখি, যেমন 3 এর রূপে বর্গ দিলে 3 × 3 = 9, ফর্মুলা 2 2√2 প্লাস 8 এর ভেঙে লেখা যায় 2√2 বর্গ করলে দেখো 2 × 4, 2 টাকা গেলে 4 × 8, কারণ 8 এর উপরে 2√2 দিলে 2 × 4, 2 টাকা কাটলে 4 × 8 ঠিক থাকলো। 3 × 3 = 9, 3 × 6 = 12√2। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। 3 এখন a² + 2ab + b², তাহলে a + b আমরা লিখতে পারি হোল স্কয়ার। দেখো এখন আমরা লিখতে পারি ওই পক্ষ থেকে যদি আমরা বর্গমূল নেই তাহলে দেখো a সমান থাকছে আমার 3 × 2√2। আশা করি তোমরা একটু অবশিষ্ট উভয় পক্ষকে বর্গমূল করে উভয় পক্ষকে বর্গমূল করে, আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। দেখো উভয় পক্ষকে বর্গমূল করে দিলাম। এখন হলো তোমার আমাকে দেখাতে হবে যে উভয় পক্ষকে বর্গমূল করেছে। এখন আমরা সুতরাং লিখতে পারি 1/a সমান 1/3√2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন লব হর কি? হ্যাঁ, লব হর কি কি 3 - 2√2 দ্বারা গুণ দেই 3 + 2√2 3 - 2√2 দ্বারা যদি হর ও লবকে গুণ করি, হর ও লবকে দ্বারা গুণ করি, তাহলে আমরা লিখতে পারি 3 - 2√2 এটুকু লেখা যায় স্কয়ার -2√2 হোল স্কয়ার। আমরা লিখতে পারি 9 - 4 × 8, আর এখানে লিখতে পারি 3 - 2√2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যাব ওই 9 থেকে 8 গেলে 1, বা আমরা লিখতে পারি 1/, এখানে দেখো আছে 1, উপরে থাকছে 3 - 2√2, তাহলে আমরা পাইলাম এখানে -2√2, এইটুকু আমরা লিখতে পারি। এখন আমাদের 1/√2 পেয়েছি এবং এর মান আমরা বের করে ফেলি। চলো, সুতরাং আমরা লিখতে পারি a + 1/a এর মান 3 + 2√2 + 3 - 2√2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই 6 পেলাম, আর এখানে মাইনাস যদি একটা বাইর করি তাহলে দেখো কত আসে। মাইনাসও বের করা যায়, প্লাসও তোমার বের করতে তুমি পারবে আশা করি। তাহলে মাইনাসের হয়তো দরকার নাই, আমরা পেয়ে গেলাম 6 a + b এর মান, যেহেতু প্লাস আছে মানে, তাহলে আমরা এবার চলো আমরা যাই। এইটুকু তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা যাব, দেখো এইটুকু মান রইল। দেখো আমরা এখন দেখব, সুতরাং a² + 1/² মান বের করি, তাহলে a + b হোল
স্কয়ার মাইনাস 2ab। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন এটুকু মান আমরা বের করে লিখছি, ওখানে দেখো স্কয়ার মাইনাস 2 6 30 মাইনাস 2 থাকছে আমার 34। আবার যদি আরেকটু মান বের করে নাও তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস 1/a কিউব সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু কাটাকাটি যায়, এটুকু মান আমরা লিখছি 6 মাইনাস 3 ইন্টু 6। তাহলে আমরা লিখতে পারি 216 মাইনাস 3 6 18 যাইলে থাকছে কত দেখো 16 3 6 18 বাদ দিলে থাকছে তোমার 100 তোমার 16 যায় না 98 198 16 এখানে আমরা এখন একটু মুছে নাও, দেখো এই অবস্থা তারা এখন আমরা এখান থেকে আমরা দেখো মান নির্ণয় করতে পারি। এখন আমরা লিখব তোমার অঙ্কের ডান পক্ষ 426, সুতরাং লেফট হ্যান্ড সাইড। এখন লেখো লেফট হ্যান্ড সাইড a to the power 5 plus 1 by a to the power 5। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন এটিকে আমরা লিখতে পারি a square plus 1 by a square মান এটুকু ভেঙে গুণাকার লেখা যায় a cube plus 1 by a cube। তাহলে আমরা লিখতে পারি মাইনাস a প্লাস 1/a। তাহলে আমরা লিখতে পারি দেখো এর মান হলো 6 মুছে নাও এখন। তাহলে আমরা লিখতে পারি যে a স্কয়ার প্লাস দেখো a স্কয়ার প্লাস 1 স্কয়ার মান হচ্ছে 34 a কিউব মান 98 মাইনাস 6। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। 34 × 198 34 34 গুণন 100 198। তাহলে তারা 6732 6732 মাইনাস 6 12 6726 রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড কিন্তু রাইট হ্যান্ড সাইড তোমাকে প্রমাণ করতে বলা হচ্ছিল যে প্রমাণ করো, অতএব প্রমাণিত বা আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। কারণ আমরা যেহেতু এখানে একটু খেয়াল করো এইটুকু 1/a² 1/a² এই দুইটা রাশি গুণ করলে এইটুকু অতিরিক্ত আসে, এই জন্য অতিরিক্ত রাশিটা আমরা এমনি a প্লাস 1/a দিয়ে রাখছি। আর a স্কয়ার 1/a² এর মান দেখো 34 আর a কিউব 1/a কিউব এর মান 98 এখানে বসিয়ে দিলাম, গুণ করলাম 6732 মাইনাস 6 থাকছে 6726। অতএব রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবা, লাইক দিবা এবং কমেন্ট থাকলে মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। এবং নিজের এই অঙ্কগুলি যদি তোমরা চর্চা করো তাহলে তোমাদের সাকসেসফুল সফল অবশ্যই আসবে আশা করি। আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হয়তো বা অন্য আর কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।